2026-এর উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টার পরীক্ষা, যেটা কিনা উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পর্বের পরীক্ষা। এই পরীক্ষা যেটা শুরু হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি থেকে এবং শেষ হচ্ছে 27শে ফেব্রুয়ারি। সেই পরীক্ষার সেন্টার কোথায় হবে এই নিয়ে তোমরা বহুজন নানান ভিডিওতে এসে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছো। যে পূর্ব সেন্টার যেটা ছিল, অর্থাৎ থার্ড সেমিস্টারের পরীক্ষা তোমরা যে সেন্টারে দিয়েছিলে সেই সেন্টারে তোমাদের 4th সেমিস্টারের পরীক্ষা হবে নাকি তোমাদের সেন্টারের পরিবর্তন হবে, সে সম্পর্কে বহুজন জানতে চেয়েছো। এছাড়াও আরো ছোট ছোট কিছু বিষয় যেগুলো তোমরা অনেকে জানতে চেয়েছো, যেখানে এমন কিছু প্রশ্ন ছিল, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে কবে নাগাদ তোমরা অ্যাডমিট কার্ড পাবে, এটা জানতে চেয়েছো। আবার এরকম জানতে চেয়েছো কেউ কেউ যে কিভাবে তোমাদেরকে বসানো হবে, একটা বেঞ্চে কতজন বসবে, বা কেউ কেউ জানতে চেয়েছো যে ইনভিজিলেটর কিরকম থাকবে। যদিও তোমাদের এই সমস্ত প্রশ্নের সাপেক্ষে একাধিক উপস্থাপনা কিন্তু এর আগে চ্যানেলের থ্রু দিয়ে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলাম, এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো জানানোর চেষ্টা করেছি। তো অধিকাংশ জন তোমরা যারা জানতে চেয়েছো যে তোমাদের পরীক্ষার সেন্টারটা ঠিক কোথায় হবে, সেই সম্পর্কে মূলত আজকের উপস্থাপনায় আলোচনা করে দেবো, তার সঙ্গে সঙ্গে বাকি বিষয়গুলো আলোচনা করে দেব। তোমাদেরকে ইতিমধ্যে আমি জানিয়েছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা WBCHSE বোর্ডের তরফ থেকে একটা গাইডলাইন প্রকাশ করা হয়েছিল। সেই গাইডলাইনের নোটিফিকেশন যখন যখন এসেছে সংসদের তরফ থেকে, তৎক্ষণাৎ একটা ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদেরকে সেটা জানানোর চেষ্টা করেছি। উপস্থাপনাটা ছোট ছিল কিন্তু গাইডলাইন ছিল অনেক বড়, কারণ 27 পাতা সম্বলিত একটা গাইডলাইন প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেখানে খুঁটিনাটি সমস্ত বিষয় কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে, যেগুলো সম্পর্কে আমিও তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। কি কি তোমরা সঙ্গে রাখতে পারবে, কি কি রাখতে পারবে না, কোনগুলো অতি অবশ্যই সঙ্গে রাখতে হবে, কোনগুলো একেবারেই অ্যালাউ করা যাবে না, এই সমস্ত তথ্য যেমন ছিল তারই সঙ্গে সঙ্গে আরো খুঁটিনাটি বিষয় যেগুলো ছিল সেগুলোও জানিয়েছি। কিন্তু পরবর্তীতে নোটিফিকেশন জারি করে তোমাদের পরীক্ষার সময় সম্পর্কে আবারও জানানো হয়েছে, যেটা কিন্তু গাইডলাইনে উল্লেখ ছিল না। পরবর্তীতে যে সময়টার কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি না, তোমাদের জন্য 10 মিনিট সময় কিন্তু এক্সট্রা দেওয়া হচ্ছে। তবে সেই সময়টা একেবারেই লেখার জন্য নয়, শুধুমাত্র প্রশ্ন পড়ার জন্য। তোমাদের আগের যে সূচি ছিল, মানে রুটিন যেটা ছিল, সেই রুটিন অনুযায়ী 10টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষার সময়সীমা। তো এটাই শুরু হচ্ছে কখন, 9:50-এ। 9:50-এ শুরু হচ্ছে, তখন তোমাকে প্রশ্নপত্রটা পড়ার জন্য সময় দেওয়া হচ্ছে। আর যারা তোমরা, মানে এটা দুটোর ক্ষেত্রেই হচ্ছে, 4th সেমিস্টারের জন্য হচ্ছে, আর থার্ড সেমিস্টারে যাদেরকে সাপ্লি দিতে হবে তাদের জন্যও কিন্তু 10 মিনিট দেওয়া হচ্ছে। তাদের হচ্ছে কি ওএমআর শিটটা ফিল আপের জন্য। তো এই সিস্টেমটা নতুন করে অ্যাড হয়েছে, কিন্তু ওল্ড সিলেবাসে যারা দেবে তাদের কিন্তু এইটা নয়, তাদের টোটাল 3 ঘন্টা 15 মিনিটে পরীক্ষা হবে। তো এই রকম ভাবে কিন্তু সময়টা নির্ধারণ করা রয়েছে। আর তোমরা একেবারেই কোনো রকম জেল পেন, ফাউন্টেন পেন ইউজ করতে পারবে না। সেখানে ব্ল্যাক বা ব্লু কালারের যে বল পয়েন্ট যে পেনগুলো হয় সেগুলো তোমরা ব্যবহার করতে পারবে। সব থেকে বড় যে ঘটনাটা এবারে হয়েছে, সেটা তোমাদেরকে আগে যদিও জানিয়েছি, তাও একবার বলে দিই, তোমাদের কিন্তু এবারে কোনো রকম লুজ সিট প্রোভাইড করা হবে না, একেবারেই হবে না। শুধুমাত্র একটাই তোমাদের অ্যান্সার শিটের বাঁচ দেওয়া হবে, সেটার মধ্যেই তোমাকে সমস্ত উত্তর করতে হবে। সেটা যদি 35 নম্বরের পরীক্ষা তুমি দিয়ে থাকো তাই করতে হবে, 40 নম্বরের পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু তাই করতে হবে। মানে তোমাকে এক্সট্রা কোনো পেজ দেওয়া হবে না। যদিও যে পেজটা দেওয়া হবে সেটা তোমাদের কিন্তু 35 বা 40 নম্বরের উত্তর দেওয়ার জন্য সাফিসিয়েন্ট, কারণ এর আগে 8টা পাতার এদিক ওদিক করে মোট 16 পাতা সম্বলিত অ্যান্সার শিট প্রোভাইড করা হতো। তারপরে যদি কারোর লাগতো সে এক্সট্রা লুজ শিট নিয়ে নিত। সেক্ষেত্রে নানা রকম সমস্যা অ্যারাইজ করেছে, সেটা ফিল করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ড কর্তৃপক্ষ। তাই নতুন করে সিদ্ধান্ত হয়েছে যে লুজ শিট আর দেওয়া হবে না, কারণ লুজ শিট অনেক সময় খুলে যায়, ছিঁড়ে যায়, অনেক সময় অনেক রকমের অভিযোগ আসে। তো সেই সমস্তগুলো এড়িয়ে যাওয়ার জন্যই নতুন করে 8 পাতার বদলে 12 পাতার যে অ্যান্সার শিট প্রোভাইড করা হবে, সেখানে এদিক ওদিক করে মোট 24 পাতা কিন্তু তুমি লেখার সুযোগ পাবে। তো সেটা যথেষ্টই জায়গা, মানে তোমার এই 35 নম্বরের উত্তর বা 40 নম্বরের উত্তর করার জন্য যথেষ্টই হচ্ছে, মানে কম পড়ার কোনো রকম উপায় নেই। তারপরেও এবার যদি তুমি সেটাকে ইচ্ছে মতো গল্প বানাতে থাকো লিখতে বসে, তাহলে তো সেখানে কম হতেই পারে, বা অনেকের লেখা রয়েছে অনেক বড় বড় আকারের লেখাটা, সেক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা হতে পারে। তবে সেটা হওয়ার কথা নয়, কারণ তুমি উচ্চ মাধ্যমিকের বোর্ড পরীক্ষার্থী, তো তোমার লেখাটাও রুচিশীল হবে, মার্জিত হবে। অনেক বড় বড় লেখা নিশ্চয়ই এখন তোমার
ক্ষেত্রে শোভনীয় নয়। তো সেই রকম ভাবে তোমাকে প্র্যাকটিসও করতে হবে। আর কত নম্বরের প্রশ্নের জন্য ঠিক কতটা উত্তর হওয়া বাঞ্ছনীয় সেটা নিশ্চয়ই এতদিনে তোমরা বুঝে গেছো। তো সেই অনুযায়ী তোমাকে কিন্তু লিখে অভ্যেস করতে হবে। পরীক্ষা সেন্টারে বসে গল্প কথা করবে এটা কিন্তু করার উপায় আর থাকছে না। তো ছোটখাটো বিষয়গুলো আশা করছি তোমাকে বোঝাতে পারলাম। আর যে বিষয়টা সেটা হচ্ছে ক্যালকুলেটর কিন্তু তোমরা একেবারেই ইউজ করতে পারবে না, সেটাও জানিয়ে দিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে যেমন ছাড় রয়েছে, সেটা ওল্ড সিলেবাসের ক্ষেত্রে সেটা ছাড় রয়েছে, তাছাড়া কিন্তু কোনোভাবেই তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না, এটাও কিন্তু জানিয়েছি। গাইডলাইনে এরকম বহু কিছু তথ্য রয়েছে, তার জিস্ট এর আগে অনেকগুলো উপস্থাপনার মধ্যে দিয়ে আমি জানিয়েছি। তোমরা চাইলে সেগুলো দেখে নেবে যদি এখনো পর্যন্ত না দেখে থাকো। তো এখন মোস্ট ভাইটাল প্রশ্ন হিসেবে তোমাদের তরফ থেকে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে পরীক্ষার সেন্টার কোথায় হবে। এটা তো তোমরা জানোই যে তোমাদের পরীক্ষা সেন্টার কখনোই তোমার স্কুলেই হবে না, তোমাকে আদার সেন্টারে পরীক্ষা দিতে যেতে হবে। এবার প্রশ্নটা হচ্ছে যে যেটায় থার্ড সেমিস্টার দিয়েছিলে সেখানেই নাকি অন্যত্র তোমাকে যেতে হবে, সেন্টারের পরিবর্তন হবে। এটায় যাওয়ার আগে বলি যে এই যে তোমাদের আরো একটা প্রশ্ন ছিল অ্যাডমিট কার্ড সংক্রান্ত। অ্যাডমিট কার্ড তোমরা কবে পাবে? অ্যাডমিট কার্ড সংক্রান্ত বিষয়ে কিন্তু তোমাদের থার্ড সেমিস্টারের মতোই এইবারেও স্টেপ নেওয়া হচ্ছে, মানে অনলাইন অ্যাডমিট কার্ড তোমাদেরকে প্রোভাইড করা হবে এবং সেটা হচ্ছে জানুয়ারিতে। আর এটা হচ্ছে স্কুল কর্তৃপক্ষ তাদের পাসওয়ার্ড এবং আইডি ইউজ করে সেখান থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে এবং সেটা প্রিন্ট আউট দিয়ে দেবে যেমনভাবে তোমরা থার্ড সেমিস্টারে পেয়েছিলে। তবে অ্যাডমিট কার্ডটা নেওয়ার সময় তোমাকে অতি অবশ্যই দেখে নিতে হবে সেটা হতে পারে HM বা TIC যাই হোক না কেন, ওনার যেন অবশ্যই সিগনেচার থাকে, অবশ্যই যেন স্ট্যাম্প থাকে, এটা কিন্তু দেখে নিতেই হবে। আর কি দেখতে হবে, অ্যাডমিট কার্ডে সেই সমস্ত সাবজেক্টের উল্লেখ আছে কিনা যে সাবজেক্টগুলো তুমি নিয়েছো, যেগুলোর পরীক্ষা তুমি দেবে সেগুলোর উল্লেখ আছে কিনা এটাও কিন্তু দেখে নিতে হবে। যদি তুমি দেখো কোনো একটা সাবজেক্ট নেই তাহলে কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাকে স্কুলে সেটা রিপোর্ট করতে হবে এবং জানাতে হবে সেই সম্পর্কে, যাতে স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারে। তো এরই সঙ্গে সঙ্গে এবার জানিয়ে দিই যে তাহলে সেন্টারের ক্ষেত্রে কি হবে। দেখো এই যে 27 পাতা সম্বলিত গাইডলাইনের কথা বলছি, এই গাইডলাইনের কোথাও এই সেন্টারটা কোথায় হবে এই সম্পর্কে কোনো কিছুর উল্লেখ নেই। সেন্টারের কোথায় কি হবে, কিভাবে চেকিং হবে সেই সমস্তগুলো থাকলেও কিন্তু এই যে সেন্টার সেটা থার্ড সেমিস্টারের সেন্টারটাই হবে নাকি পরিবর্তন হবে এটা কিন্তু গাইডলাইনে কোনো রকম উল্লেখ তার নেই এবং আলাদা করে নোটিফিকেশন জারি করেও সেটা জানানো হচ্ছে না বা হয়নি এখনো পর্যন্ত। তাহলে তোমরা ধরে নিতে পারো থার্ড সেমিস্টার যেখানে দিয়েছিলে সেখানেই তোমাদের ফোর্থ সেমিস্টারের সেন্টার পড়বে, তবে ব্যতিক্রম ঘটনাও কিন্তু ঘটতে পারে। আর যেহেতু এই সম্পর্কে কোনো নির্দিষ্ট নির্দেশিকা এখনো আসেনি তাই আমিও জোর দিয়ে তোমাদেরকে কোনোটাই বলতে পারছি না। একই সেন্টারে পরীক্ষা হোক বা সেন্টার চেঞ্জ হোক, যাই হোক না কেন তোমাকে অন্য সেন্টারে পরীক্ষা দিতে হচ্ছে এটা তো তুমি ভেবেই নিয়েছো, তাই কোথায় সেন্টার পড়বে এটা না ভেবে, যেহেতু সময়টা একেবারে সংক্ষিপ্ত হয়ে আসছে তোমাদের কাছে, যেহেতু খুব বেশি সময় আর নেই, তাই ওটা নিয়ে বেশি না ভাবনা চিন্তা করে তুমি শুধুমাত্র ফোকাস করো নিজের পড়াশোনার দিকে আর সেই অনুযায়ী নিজের প্রস্তুতিটাকে আরো বেশি সুন্দর করে নাও। তো এই ছিল আজকের আপডেট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের পরীক্ষা সেন্টারটা কোথায় হবে সেই সম্পর্কে। যে যদি কোনো আপডেট এসে যায় তাহলে তৎক্ষণাৎ অতি অবশ্যই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদেরকে সেটা জানিয়ে দেবো। চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকেও অল করে দাও এই ধরনের উপস্থাপনা পাওয়ার জন্য।